বর্তমানে বাংলাদেশে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী তেল মজুত করে রেখে তারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীর বাড়ি থেকে হাজার হাজার লিটার তেল পাওয়া যাচ্ছে। কারো বা বাড়ির ছাদে পানির ট্যাঙ্কিতে তেল জমা করে রাখা হচ্ছে। তাদের লক্ষ্য একটাই, যে তেল মজুত করে রেখে বাজারে সংকট সৃষ্টি করা। বাজারে যদি তারা সংকট সৃষ্টি করতে পারে, তাহলে তারা সেই তেলগুলো চড়া দামে বিক্রি করতে পারবে। এবার আসুন, আমাদের বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা যে কাজগুলো করছে, আজ থেকে 1500 বছর পূর্বে মক্কায় আবু জেহেল এই কাজগুলোই করত। আবু জেহেলও একজন বড় ব্যবসায়ী ছিল। বাজারে যখন কোনো পণ্য আসতো, সে অল্প দামে সস্তা দামে কিনে এগুলো মজুত করে রাখত। যখন সেই খাদ্যের সংকট পড়ে যেত, তখন সে চড়া দামে সেই পণ্যগুলো বাজারে ছেড়ে দিত। এটা ছিল তার ব্যবসা। মানুষকে কষ্ট দেওয়াই ছিল তার কাজ। আজ যারা আমাদের দেশে এই সংকট সৃষ্টি করছে, তাদেরকে বলতে চাই, আপনারা সেই আবু জেহেল থেকে শিক্ষা গ্রহণ করুন। আবু জেহেল এমন একজন মানুষ ছিল যে মানুষ তার নাম শুনলে তাকে গালাগালি করে, তাকে শ্রদ্ধার সাথে কেউ স্মরণ করে না, তাকে ঘৃণার সাথে স্মরণ করা হয়। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, মুসলমান তো দূরের কথা, একজন অমুসলিমও পাওয়া যাবে না যে তার ছেলের নাম সে আবু জেহেল রেখেছে। কারণ একটাই, সে মানুষকে কষ্ট দিত, সিন্ডিকেট ব্যবসা করত এবং মুসলমানদেরকে কষ্ট দিত। তাহলে আজ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ী তারা এই তেলগুলো মজুত করে রেখে মানুষদেরকে কষ্ট দিচ্ছে। আবু জেহেলের যে কাজ ছিল, সেই কাজ 1500 বছর পরে আমাদের বাংলাদেশে সিন্ডিকেট ব্যবসায়ীরা এই কাজগুলোই আঞ্জাম দিয়ে যাচ্ছে। আপনারা মনে করতেছেন যে এখান থেকে বেশি মুনাফা, বেশি লাভ করে আমরা পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে আমরা বাড়ি গাড়ি করব? একটি কথা মনে রাখবেন, মানুষকে কষ্ট দিয়ে যেই টাকা আপনি লাভ করবেন, এই টাকা যাদের পিছনে খরচ করবেন, তারা আপনার কথা শুনবে না। আপনার ছেলে সন্তান মানুষ হবে না, আপনার মেয়ে আপনার কথা শুনবে না, আপনার স্ত্রীর কাছে আপনার কোনো দাম থাকবে না। কারণ আপনি মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা নিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অধীনস্থদের অন্তর থেকে আপনাকে বের করে দেবে। আপনাকে কেউ ভালোবাসবে না। আবু জেহেলের যে অবস্থা হয়েছিল, আপনারও সে অবস্থা হবে। সুতরাং এই সিন্ডিকেটের রাস্তা ছেড়ে দিয়ে ইসলামের পথে আসুন। মানুষকে কিভাবে উপকার করা যায়, এই কাজগুলো করুন।